মধ্যে দেখতে পাই, একটা আমল দেখতে পাই গো আল্লাহ। একটা আমল হলো আমি যখন নবীর মিলাদ পড়তাম আর দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে যখন সালাম দিতাম আমার দুই নয়ন, আমার দুইটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। আল্লাহ গো, এইটা আমি ক্লিন আর ক্লিন, ক্লিন ক্লিন ক্লিন, পরিষ্কার পরিষ্কার আমল, স্বচ্ছ আমল এইটাই দেখি। আমার নবীর মিলাদ সালাম এত পবিত্র, আমার মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি এসে গেছে। নবী গো, ওগো আমার আল্লাহ, এই মিলাদুল কিয়াম, এই সালামের খাতিরে, এই কিয়ামের খাতিরে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে, আমার কাছে কিতাব আছে, তোর কাছে না থাকলে আমার কাছে আসি, আমি দেখাই দেব। ফয়জুল হারামাইন একটা কিতাব লেখছে হলো মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মধ্যে লেখে মিলাদুন নবী ঘটনাক্রমে আমি যখন মক্কা নগরে গেলাম সেই দিনই ছিল মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সেইখানে মিলাদে তারা দাঁড়াইয়া কিয়াম করতেছিল। আমি তখন সন্ধ্যার পরে ওখানে হাজির হইলাম। আমি মিলাদ সালাম হচ্ছে, চাইয়ে দেখি আকাশ থেকে আল্লাহর রহমতের নূর ঝরঝর করে পড়তেছে। মিলাদুন নবীর কি দলিল দেব? আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ফায়সালায়ে হাত্তে মাসাইলের মধ্যে লেখে যে তিনি বলতেছে আমি বরকতের জন্য প্রতি বছরে মিলাদুন নবী উদযাপন করি, বরকতের জন্য দাঁড়াইয়া সালাম দেই, দেখি আমার মাহফিলের মধ্যে এই মিলাদুন নবীর মধ্যে রাসূলের আগমন হয়ে গেছে। আল্লাহু আকবার! আগমনের কথা, হাজির নাজিরের কথা এটা বহন করে। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুলজরা নেই, ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুলজরা নেই, ওই নবের ওই সুর শুনেই মন দেয় যে নীরব সারা। লা ইলাহা আকাশ নীলে নীলে মুখর সিলে সিলে, আকাশ নীলে নীলে মুখর সিলে সিলে, ওই নবের ওই ঝরনা ধারাও আকুল বাকুল করা। সবাই ভিতরে ঢুকে পড়েন, সবাই ভিতরে চলে আসেন। ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ 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 রেখা দেন নবীজি এই বাংলাদেশিয়া আপনি দেখা দেন নবীজি এই বাংলাদেশিয়া আপনি মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় আছেন লুকাইয়া আপনি, কোথায় আছেন লুকাইয়া আপনি দেখাও দেন নবীজি এই বাংলাদেশিয়া আপনি দেখা দেন নবীজি। জোরে এই বাংলাদেশিয়া
আপনার দেখা পাইলে গো নবীজি, আপনার দেখা পাইলে গো নবীজি, দৌজক হারাম যাই হইয়া, বাইরে দৌজক হারাম যাই হইয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি, একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় আছেন লুকাইয়া, আপনি কোথায় আছেন লুকাইয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি, একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, কোথায় আছেন লুকাইয়া, আপনি কোথায় আছেন লুকাইয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি, একবার আসিয়া। জয় হইয়া গো নবীজি, কত আলো শহরাইয়া পুনি মক্কায় উদয় হইয়া গো নবীজি, কত আলো শহরাইয়া পুনি পালাইলেন মদিনায় যাইয়া, আপনি পালাইলেন মদিনায় যাইয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি, একবার আসিয়া, আপনি মায়ার নবী নূরের ছবি, মায়ার নবী নূরের ছবি, কোথায় আছেন লুকাইয়া, আপনি কোথায় আছেন লুকাইয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি, একবার আসিয়া। আল্লাহু শাহিদি আল্লাহু মা'i, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কাল্লাবাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বলেন বান্দা যখন গুনাহ করে, বান্দা এই যে লতিফায় কাল বাম দুধের দুই আঙ্গুলা দিছে, এটার রংটা গাঢ় হলুদ, এই হলুদ এইটা একটা আয়নার মতো স্বচ্ছ। বান্দা যখন গুনাহ করে ওখানে একটা স্পট পড়ে যায়, কি পড়ে? এটা স্পট পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়। কার কথা? আল্লাহর কথা। বান্দা যখন গুনাহ করে তখন কালো দাগ পড়ে যায়। দেখবেন ময়লা আয়না, এর মধ্যে তো ঝাপসা ঝাপসা দেখা যায়। একটা রুমাল কিংবা একটা নেকড়া দ্বারা এটাকে আস্তে করে একটু পরিষ্কার করে নিলে চেহারাটা ফটফটা দেখা যায়, ঠিক কিনা? চকচকা দেখা যায়। বান্দার এই হৃদয়টা, বান্দার এই কলবটা ওইরকম স্বচ্ছ চকচকা। বান্দার হৃদয়টা, বান্দার অন্তরটা, বান্দার কলবটা যদি পরিষ্কার থাকে, বান্দার আল্লাহর নবী বলেন পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তার পুরাটাই পাক পবিত্র। এ বান্দা এই হালাতে যদি তার মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তার কোনো হিসাব হবে না, জান্নাতি। আর যদি পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত অপবিত্র থাকে, কিসে অপবিত্র হবে? এই কলবটা যদি অপবিত্র থাকে, গোটা দেহটা অপবিত্র হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে স্পট পড়ে যায়, তখন শয়তান আইসা খালি ধোঁকা দিতে থাকে। কথা বলেন। আল্লাহর নবী বলেন যে
আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বুখারী শরীফের হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দা যখন গুনাহের কাজ করতে থাকে তখন এই বান্দার কলবের মধ্যে শয়তান ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে তখন শয়তানটা ফাইদা যাকারাল্লাহু খানাসা, শয়তান ভেগে যায়, তার কলব থেকে বের হয়ে যায়। সেই জন্য সুফিয়ায়ে কেরাম যারা পীর বুজুর্গ, আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা বলে বাবা তোমরা সদা সর্বদা আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে আবার আরেকটা জায়গায় বলেছেন সূরা আহজাবের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন বান্দা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির সকাল সন্ধ্যা করো। সুফিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ যারা তাসাউফের কিতাব এনেছেন, বাদে ফজর বাদে মাগরিব তোমরা কিছু সময় আল্লাহর জিকির করো। কথা বলেন না কেন? কে বলে? আল্লাহ কোরআন দিয়া তিনি আল্লাহর ওলিরা ডেসক্রিপশন দিচ্ছে, বর্ণনা দিচ্ছে, তোমরা সকালে এবং সন্ধ্যায় বাদে ফজর বাদে মাগরিব কিছু সময় জিকির আজকার করো, ওয়াজিফা কালাম করো। মেয়েরা, এই জীবন জীবন নয়, এর পরেও আরেকটা জীবন আছে। মানুষের জীবন, মানুষের হায়াত তিনটা জায়গায়, তিন রকমের হায়াত। একটা হলো দুনিয়াবি হায়াত, একটা হলো কবরের হায়াত, আরেকটা হলো আখিরাতের হায়াত। ঠিক কিনা ধরে কর? উত্তম কোনটা? হায়াত কোনটা উত্তম? এই দুনিয়ায় 60, 70, 80 বছর বাঁচবেন আপনি। এই বছরগুলির ভিতরে আপনি যদি একটা রুটিন করতে পারেন, আপনি যদি একটা সূচি করতে পারেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজরের নামাজ আদায় করব এবং জিকির আজকার করব, কিছু ওজিফা কালাম করব, যে ওজিফাগুলি তেলাওয়াত করলে অল্প সময় উচ্চারণ করতে কিন্তু এর নেকের পালাটা অনেক ওজন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, সহিহ জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমি তোমাদের, ও আল্লাহর বান্দারা, আমি কি তোমাকে এরকম একটা আমলের কথা বলবো না, এরকম একটা জিকিরের কথা বলবো না যে জিকির জবানে উচ্চারণ করতে অতি সহজ আর পালায়, নেকের পালায়, মিজানের পালায় ওজন দিতে খুবই ভারী। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জাতীয় কিছু জিকির হাদিস শরীফে পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিকির করো, তোমরা জিকির করো। এখন অনেকে আছে জিকির করলে একটু নাক ছিটকায়, জিকির তাদের ভালো লাগে না। আমি জানি না তাদের কেন ভালো লাগে না, এটা আমি জানি না, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কোরআনে যেটা পাই, হাদিসে যেটা পাই, সেটা আমরা অবশ্যই করব, সেই আমলটা অবশ্যই করব। ঠিক কিনা ধরে বলেন? নামাজের কথা আল্লাহ কোরআনে কইছি কি কয় নাই? জোরে বলেন, নামাজের কথা বলছি কি বলে নাই? কিভাবে বলেছে? আসসালাত আসসালাত বলছে না? আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। একটা ভাষা, সেটা হলো সালাত সালাত সালাত। তো আমরা সালাত যেই কোরআনে পাইছি, ওই কোরআনের মধ্যে আল্লাহর জিকিরের কথা আছে। ঠিক কিনা ধরে কয়? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে আমিও তোমার স্মরণ করব। তাফসীরে কিতাবে আসে, আপনি যখন আল্লাহর জন্য এক হাত অগ্রসর হবেন সামনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 70 হাত এগিয়ে আসবে। আল্লাহর জিকির দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর জিকির করতে হবে অবশ্যই। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض বান্দা তুমি কোন অবস্থায় নিঃশ্বাস আল্লাহর নামের বাইরে ফেলাইতে পারবে না। তুমি যখন দাঁড়িয়ে থাকো কিয়ামাও যখন তুমি দাঁড়িয়ে থাকো নিঃশ্বাস বন্ধ থাকে না। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে প্রশ্বাসে আমি আল্লাহর জিকির করতে থাকো বান্দা। দাও যখন তুমি বসে থাকো তোমার রুহু চলতে থাকে, নিঃশ্বাস চলতে থাকে, এমন অবস্থায় বসিয়ে বসিয়ে আমি আল্লাহর জিকির করো। ওয়া আলা যুনুবিহিম তোমরা শুয়ে শুয়ে যখন থাকো তখন তোমাদের নিঃশ্বাস বন্ধ থাকে না, তোমরা ওই অবস্থায় আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। ভাইরা আমার শুধু এই কথাই নয়, এরকম জিকিরের কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। জিকির হলো একমাত্র শান্তির জায়গা। যে জিকির করে সে কলবে শান্তি পায়। ইদা যুকুরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দা আল্লাহর জিকির করে সে বান্দার কলবের মধ্যে সাত করে ওঠে, কম্পনি উঠে যায়। আল্লাহু আকবার কাবীরা। বান্দা জিকির করবে, বান্দা জিকির করতে 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 বান্দা মাজনুন হাত্তা মাসরুন, সেই ব্যক্তি পাগলের মতো হয়ে যায়। যখন আল্লাহর বান্দার সেন্স থাকে না, হুঁশ থাকে না, তখন আল্লাহর বান্দা যখন জিকির অবস্থায় থাকে তখন যেন সে একটা এমন অবস্থা হয়ে যায় যেন এই মাত্র এই কিছুক্ষণ আগে মায়ের পেটের ভিতর থেকে একটা সন্তান বের হয়ে আছে, যেন মাসুম বেগুনা, যেন নিষ্পাপ। সেই ব্যক্তি আল্লাহর জিকির যখন করে তখন ওই রকম নিষ্পাপ হয়ে যায়। জিকির দরকার আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। খালি কয় রাসূলের কথা কয়, এই তো আল্লাহর কথা একটু কইয়া লইলাম। কথা কি ঠিক আছে না? আল্লাহর কথা বললাম, এবার রাসূলের কথা বলার দরকার আছে না নাই? জিকির চলবে তো? আপনাদের দেশে জিকির চলবে তো? চলতে হবে, জিকির চলতে হবে, জিকির থাকবে, অবশ্যই থাকবে। আমার ভাইয়া আপনারা দেখেছেন যে আজকে 40টা বছর পূর্ণ হয়ে গেল আমি এই জগতের ভিতরে। আল্লাহ তাআলা যদি আমার জিজ্ঞাসা করে যে এত হায়াত দিলাম, কি করছো হায়াতে? এখন বলতে চাচ্ছি, ডিস্টার্ব করবেন না আমারে। 40টা বছর এই লাইনে ছেড়ে দিছি, 40 বছরে ওয়াজ করতেছি। আমি তো গুনাহগার, পাপী মানুষ, অধম, কিন্তু 40টা বছর আল্লাহ আল্লাহ রাসূলের পথে কাটাইয়া দিলাম। হয়তোবা আমি ভাগ্যবান। তবে আমি এইটুকু বলতে পারবো, আল্লাহ আমার কপালে তাকদীরে তুমি এত সুন্দর একটা জীবন আমাকে দিয়েছো, যে জীবনটা আমি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে আমি খেদমত করেছি, আমার সময়টা ব্যয় করতে পেরেছি। ভাইরা, একটা প্রোগ্রাম এমনি এভারেজ 3 ঘন্টা, এভারেজ 3 ঘন্টা করে যদি হিসাব করা যায় তো প্রতি বছর 100 প্রোগ্রাম করলে কত 300 ঘন্টা হয়ে যায়। ঠিক না? কত কষ্ট করেছি জীবনে, আমার আব্বা কত কষ্ট করেছে। ভাইরা, আজকে আপনাদের কাছে আলোচনা করব যে বিষয়গুলি, আসলে বিষয়ভিত্তিক আলোচনা হয় না, আমাদের হয় না। আল্লাহ যা করায় তাই হয়, ঠিক কিনা করে করে? আল্লাহ যদি যা করায় তাই হবে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ তাআলা, আমার ভাই বলেছে হুজুর রাসূলের সৃষ্টির আগে, দুনিয়ায় আসার আগে কিছু কথা বলবো। শোনার দরকার আছে না নাই? আচ্ছা, তার আগে কিছু কথা বলি। আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে হুজুর কম না বেশি? হুজুর এখন কম না বেশি? আজকের থেকে ধরেন 40 বছর আগে আমার আব্বা ওয়াজ করলে দেখতাম এই শাহজাদপুর বলেন, ওই যে জেজেবির মা গুদিবাড়ি, এই জামিনটা একবার দেখি আমার আব্বা ওয়াজ করতেছে। আমি ছোট, সম্ভবত 84 অথবা 85, আমি তখন ওয়াজ করি না, ঠিক আছে? 84-85-তে আব্বা হুজুর ওয়াজ করতেছে। দেখলাম আব্বা হুজুর একটা একটা করে খালি খুলতেছে, বলতে বলতে গঞ্জি গা, এত ঘাম, এত ওয়াজ আর এত ঠান্ডা, ওনার খালি খুলতেছে, সব ওয়াজ করতেছে। তো এইরকম ভাবে যখন ওই যে আপনার কি বলে প্যান্ডেল করছে, যে বাঁশগুলি আছে, খুঁটি, এই খুঁটির সাথে 5টা 7টা 10টা 12টা করে ট্যাপ রেকর্ডার বাঁধা। মানুষেরা দূর দূরান্ত থেকে 10 মাইল 15 মাইল 20 মাইল পায়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতো। আর এখন দরজার কিনারে ওয়াজ, মানুষ আসতে চায় না, ঠিক কিনা? একেবারে কি অবস্থা হয়ে গেছে গা, আশ্চর্য ব্যাপার। সেই জন্য জিজ্ঞাসা করলাম, অনেক ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ তো বেশি একটা হেদায়েতের দিকে আসতেছে না, পাপের কাজও বেশি হচ্ছে। পাপ
সাধারণ পাবলিকের চাইতে হুজুরের গোষ্ঠীর একটু বেশি করে। এমন যে অবস্থা হয়েছে, আমি কেন এই কথা বলতে বাধ্য হচ্ছি? যার ভিতরে রাসূলের প্রেম নাই, এটারে তো আমি হুজুরই মনে করি। যার ভিতরে রাসূলের দরুদ নাই, যার ভিতরে রাসূলের সম্মান নাই, যার ভিতরে রাসূলের ইজ্জত নাই, সম্মান নাই, একে আমি হুজুরই মনে করি না। আপনি কি মনে করেন আমি আমার রাসূলকে পাইছি, আমি কি ভাগ্যবান কিনা? কিতাবের নাম মাওয়াহিবুল লাদুন্নি, আমার কাছে আছে সব, এবং কিতাবের নাম জোরকানি শরীফ, পঞ্চম ভলিউম, 295 পৃষ্ঠা। আল্লাহর হাবিব, এই হাবিবুল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা আল্লাহর দরবারে এইভাবে হাত পিছিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা পয়গম্বর না বানাইয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত যদি বানাইতেন, আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম, আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। পয়গম্বরের চাইতে উম্মত হইতে বেশি চাই। পয়গম্বর হইছে খুশি না, উম্মত হইলে খুশি, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলবো না, যদি কেউ থাকেন তাহলে লিখতে পারেন, লেখেন লেখেন লেখেন, দলিল ছাড়া কথা বলি না, চেষ্টা করব। যদি কোনো আলেম থাকেন, কোনো আলেম থাকে তাহলে আসতে পারেন, দল ধরে আসতে পারেন, সব লেখে লেখে কিতাবের সাথে মিলান। করেন তো না, খালি মোবাইল টিপেন আপনারা, এখন মনোবিরা খালি মোবাইল টিপেন। জোরকানি শরীফ কিতাবের মধ্যে নেই আল্লাহর হাবিব এমন একজন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বরের আল্লাহর কাছে বলেছে, আল্লাহ রে আমাদের নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূল খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত যদি বানাইতেন, লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। পয়গম্বরদের দোয়া কবুল হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, মাত্র একজন নবীর দোয়া কবুল হয়েছে। সমস্যা হচ্ছে, এখন বলতেছে তিনি হলেন সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার পৃথিবীতে তিনি আসবেন, তিনি অপেক্ষমান চতুর্থ আসমানে। কোথায় অপেক্ষমান? কথা বল না, কোথায় অপেক্ষমান? চতুর্থ আসমানে তিনি অপেক্ষা করতেছে, আল্লাহ ওই নবীর উম্মত বানাইয়া কখন আমাদের দুনিয়ায় নামাইবে, অপেক্ষায় আছি। আপনি আর আমি কোনো অপেক্ষা নাই, দয়া করে মেহেরবানি করে কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো রিকোয়েস্ট করতে হয় নাই, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই। সেই আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত করে আপনাকে আমাকে এখানে বসায় রাখছে। খুশি হবে তার করে কর। আল্লাহ কয় শোন, খালি বসাই রাখি নাই, আল্লাহর কোরআনে ইরশাদ করতেছেন আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে আমার হাবিবুল্লাহ নবীর উম্মত যারা হয়েছে, আমি তোমাদেরকে বলি তোমরা ভাগ্যবান, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আখিরি নবীর উম্মত যারা হয়েছে, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আর আম্মকের গোষ্ঠীরা বলে আমার যেই সম্মান আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই সম্মান নাউজুবিল্লাহ কোন। আমার নবী যেমন আমিও তেমন। নবী মানুষের, নবী মাটির মানুষ, নবী খায়, নবী বাজারে যায়, নবী বিবাহ করেছে, সন্তান আদি হয়েছে, আমারও তো হয়েছে। কথা কয় না? কয় কি না? কয় কি না? এখন বেশি বেশি কইতেছে এটা। আরেকটা জানোয়ার কওমি মাদ্রাসায় লেখাপড়ি করিয়া এই জানোয়ার ডাক দিয়া বলতেছে, আমরা নুরা পাগলার দেহটা মাটির ভিতর থেকে
কবরের ভিতর থেকে বের করেছি, আগুন জ্বালাইয়া পুড়াইয়া দিয়েছি। এখন পুরাইতো যারা নবীকে হায়াতুন নবী বলেন, কবরটা খোলা দরকার, কবরটা খুঁড়িয়া দেখা দরকার মুহাম্মদ কোন অবস্থায় আছে। সবাই বলে হায়াতুন নবী, কবর খুঁড়িয়া দেখা দরকার মুহাম্মদ সত্যি হায়াতুন নবী কিনা। যদি তাকে যদি ওখানে জিন্দা না পাওয়া যায়, পুরা পাগলার মতো মুহাম্মাদের দেহটা জ্বালাইয়া দেওয়া দরকার। নাউযুবিল্লাহ। কথা বলে না কেন? জোরে কথা বলে, ঠিক কিনা? এই কথা বাংলাদেশে এই মোল্লার গোষ্ঠীরা কইতেছে। কত টাকায় বিক্রি খাইছে নাস্তিকের বাচ্চা নাস্তিক। আমার রাসূলের বিরুদ্ধে আমি কাউরে গালি দিই না, আমি কাউরে মন্দ বলবো না, একটা কথা খারাপ বলবো না, কিন্তু আমার রাসূলের শানে বেয়াদবি করলে আমার জবান থেমে থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা? করে কথা আওয়াজ দিয়ে কথা বলবেন। আলোচনা হচ্ছে আপনার আর আমার ইমানি প্রশ্ন, ইমান আছে না গেছে, এইটা চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমার রাসূল হলো আপনার আমার ইমান, ঠিক কিনা? আমার রাসূল নাই, আপনার ইমান নাই, আপনার নাই সে রাসূল নাই, আপনার আমার ইমান নাই, ঠিক কিনা? বুঝা কইতেছেন? ঠিক বুঝা কইেন। রাসূল না মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা হয় না। আর আল্লাহ না মানলে তার ইমান আসেনি, রাসূলও মানা হইল না, তার ইমানও নাই। যে রাসূলের শানে বেয়াদবি করে সে কাফের, এক কথায় সে কাফের, মুরতাদ। এ ব্যক্তি কিছুই নাই, পরকাল নাই, দুনিয়া নাই, কিছুই নাই। যেই কয়দিন আছে খাও দাও ফুর্তি করো, আর কিছু জিন্দেগিতে নাই। কথা বুঝতে পেরেছেন? এই হলো বাংলাদেশে কিছু মোল্লার গোষ্ঠী বাইর হয়েছে। আরেক শ্রেণীর গোষ্ঠী বাইর হয়েছে মিলাদুন নবী নাই, সিরাতুন নবী করা যায়, মিলাদুন নবীর দরকার নাই। মিলাদুন নবী এটা বানানো, মিলাদুন নবী এটা কোনো প্রমাণই নেই, দলিলে নাই। আজকে দলিল দেব। তোরা যারা আসোস ওই পার্টির যদি কেউ থাকোস, আমি মাওলানা ইমাম লতিফ নুরী এখানে ওপেন চ্যালেঞ্জ। আমার বাড়ি বহুদূর, সেই মাদারীপুর, আর এটা সিরাজগঞ্জ শাহজাদপুর শহর প্রপারে আমি এসেছি। আসো, যদি কোনো ব্যক্তি থাকো, বাপের বেটা যদি থাকো, সে এখানে আসো। মিলাদুন নবীর দলিল আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। যেই কটা আছে বুখারী থেকে দেব, তারপরে আল্লাহর কোরআন থেকে দলিল দেব। মিলাদুন নবী কোথায় আছে আমি দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ভাইরা, আমি বলতে চাচ্ছি, ওই নবীজিকে পাইয়া আমরা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলে দেখান সাল্লাহ। রাসূল মানি কি মানি না? মানি তো। কেমনে মানি? হাত তোলেন, আল্লাহরে দেখান। আল্লাহ, আমরা আমার রাসূলকে মানি, আমরা আমার রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? করে কর। পৃথিবী একদিকে, রাসূলের প্রেম আরেক দিকে, ঠিক কিনা? পৃথিবীর সব কিছু হারাইতে পারি, নবী তো তোমারে হারাইতে পারবো না। টাকা পয়সা, কোটি কোটি ধন সম্পদ, টাকা পয়সা সব চলে যাবে, চলে যাক, কিন্তু আল্লাহর রাসূলকে আমরা ভুলতে পারবো না, ঠিক কিনা? ধরে বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ। আমি বলতে চাচ্ছি, এই নবীকে পাইয়া আমরা ভাগ্যবান। পয়গম্বরেরা পাইয়া ভাগ্যবান হইতে পারলো না। তারা দাবি জানাইছে, কিন্তু তাদের ভাগ্য রহমতের নবীর উম্মত হতেই পারলেন না। তবে এক জায়গায় তারা রহমতের নবীর উম্মত হয়েছে, প্রত্যেকটা পয়গম্বর। সেটার দলিল আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা আমার দলিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাব থেকে দলিল দেব না। আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছে, আমি ওখান থেকে দলিল দেব। তার আগে একটি সুন্দর করে একটি নাতে রাসূল আমরা বলবো, সবাই একসঙ্গে। আমরা বলতে পারবো না? এই আমারই লেখা একটা নাতে রাসূল। আমরা রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? ভাগ্যবান কিনা? আওয়াজ আমার সাথে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি
গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায় 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে মুখ বন্ধ থাকলে মনে করুন বেজা কপাল করছে কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিছি তার বহিঃপ্রকাশ এটা আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবীজির শানে আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবীজির শানে আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আহায় আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে একটা শুকরিয়া আদায় করলাম এই গজলের মাধ্যম দিয়ে ঠিক কিনা এখন এর সুর কেমন আমার একটু গরম চা দিতে হবে চিনি দিয়া ভাইরা আমরা বড় ভাগ্যবান কেমন ভাগ্য জানেন এই নবীর উসিলা দিয়া জীবনে যত গুনাহ করছেন মাফ চান আল্লাহ মাফ করে দিতে পারে দিছে তো তাই আমাদের আব্বা আদি পিতা হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছিলেন কয়টা ভুল একটা কথা কোন কয়টা ভুল তাফসীরের কিতাব আছে মাত্র একটা ভুল
সে কোনো পাপ করে নাই, গুনাহ করে নাই, একটা ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 5 রকমের শাস্তি দিলেন। এই দুনিয়ায় শেষ পর্যায়ের শাস্তি হলো দুইজনের, স্বামী আর স্ত্রী দুইজনে 2 দেশে ফালাই দিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কাঁদতে 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 তিনি আরাফার ময়দানের কাছাকাছি প্রায়, এখানে আইসা দেখতেছে আকাশের গায়ে লেখা নূরের অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের নবী লাগে না, তারা নবী লাগবে এমন কোন দলিল পায় না। কথা বুঝতে পেরেছেন? আমাদের নবী লাগে, আমাদের দলিলের অভাব নাই। আমরা কোরআন থেকে পাই, হাদিসে পাই। রাসূলকে যে মানে না, রাসূল ছাড়া যেই ব্যক্তি আল্লাহর বান্দা হইতে চায়, ওর ঠিকানা জাহান্নামে। ওর ঠিকানা কোথায়? ওর ঠিকানা জাহান্নামে। আর শুধু জাহান্নামে না, আল্লাহ এমন পারান পারাইবো জাহান্নামে, কঠিন আযাবের ব্যবস্থা। আল্লাহ কোরআন দিয়ে দলিল দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা দেখা আদম কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আল্লাহ জবাব নাই, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত, বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। কিতাবের মধ্যে নেই, আমার বন্ধুরা যদি সৃষ্টি না করতাম, হাদিসে কুদসির মধ্যে আছে লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আমার বন্ধুরে যদি না বানাইতাম জান্নাত বানাইতাম না। লাউলা কালামা খালাকতুন নার, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম 7খানা দোজখ বানাইতাম না। লাউলা কালামা খালাকুস সামাআ, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম আসমান বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আরদ, আমি আমার বন্ধুরে যদি না বানাইতাম এই জমিন বানাইতাম না। এক কথায় লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার বন্ধুরে যদি না বানাইতাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। কার কথা? কোথায় কইছে? হাদিসে কুদসিতে বলছে। ভাইরা, কোরআন হাদিস পড়তে পড়তে হাদিসে কুদসির দলিলেই দলিল মনে করে না। হাদিসে কুদসি কাকে বলে? যেই কথা যেখানে আল্লাহ তাআলা বলেছে এমন কথাকে হাদিসে কুদসি বলা হয়। বলবার গোষ্ঠী ওইরাও জানে না, হাদিসে কুদসি সম্পর্কে কিছুই জানে না। যারা প্রবীণ আলেম তারা একটু বুঝে, তারা আবার এটা নিয়ে মানে, যেহেতু আল্লাহর কথা। এখন কিছুই বানাইতো না, আমার আপনারে কিছুই বানাইতো না, আপনারে আমারে বানাইতো না, বানাইতো না, বানাইতো না। সেই নবীর আপনি যদি না মানে তাহলে অবস্থা তো খারাপ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাহলে তোমার পাশে তোমার বন্ধুর নাম কি আদম? তাহলে তুমি জান্নাতের ভিতরে এই বন্ধুর নাম তুমি কি দেখো নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, আমি তো এই দুনিয়ায় আমারে বানাইছো মাটি দিয়া। কিটা বানাইছে? আদম রে মাটি দিয়া আল্লাহ বানাইছে। 3 থেকে 350 বছর এই দুনিয়ায় আমি বড় টেনশনে ছিলাম একটা ভুলের কারণে। আর আমি আল্লাহর কাছে বলেছি, এই 350 বছর পর্যন্ত আল্লাহরে বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, তুমি যখন ভুল করেছো, তুমিও ভুল করো, গুনাহ করেছো। বাবা করেছে, আদম নবীর ভুল হয়ে গেছে, আদম সন্তানের তাই ভুল হয়। আর ভুল মাপ চাওয়ার জন্য স্পেশাল এই দোয়াটা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছে। তুমি যখন মক্কা নগরে যাও, কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করো, তোয়াফ করার পরেই যখন তুমি কাবা শরীফটা দেখো, তখন তুমি বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে যখন তালবিয়া পড়তে থাকে, এরপরেই একটু আগাইলে, নীল সিগন্যাল থেকে সামনের দিকে আগাইলে, ওই সময় সেই জায়গাটা আপনারা ডান দিকে মাকামে ইব্রাহিম
থাকে, বাম দিকে কাবা শরীফ থাকে, ওই জায়গায় আবার হজরে আসওয়াদ থাকে। ওই জায়গায় বলতে হয় বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে সুমা দেয়। যারা কাছে যাইতে পারে না তারা দূরের থেকে সুমা দেয়। এরপরে একটুখানি আগাইলে যেটা কাবার হাতিমের দিকে একটু আগাইলেই তখন এই পড়তে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি বলো যাও, এ আমার ভাইরা, আমি আদম নবী, আমার সন্তানেরা গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে, দূর দূরান্ত থেকে যখন কাবা শরীফের আঙ্গিনায় আসবে, যখন তোয়াফ করবে, বান্দারে এই কাবা শরীফের সামনে এসে তুই হাত সারেন্ডার হয়ে যা। আর আমি আল্লাহর কাছে বল রব্বানা যালামনা, ওই আদম নবীর শিখানো ওই দোয়াটা এখানে পড়বি। আমি রব্বুল আলামিন এই জায়গায় এই পড়াটা, এই তাসবিহ পড়াটা, এই দোয়াটা পড়াটা আমি তোদের জন্য বাধ্য করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দোয়া করবি আর আমি আল্লাহর কাছে মাপ চাইবি, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। তুই আজকে বলো আমার কাছে কি চাও? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রে, ওই যে তুমি তোমার নামের পাশে তোমার হাবিবুল্লাহ নবীর নাম রেখেছো, ওই নবীর উসিলায় আমি আদম রে মাফ করে দাও। চিন্তা করছেন 350 বছর পর্যন্ত কাঁদলেন রব্বানা যালামনা কইয়া। এরপরে এই দামি দোয়াটা আপনার আমার জন্য রিজার্ভ করা হয়েছে। হাত তুললেই কই রব্বানা যালামনা। কাবা শরীফের কাছে গেলে এই রব্বানা যালামনা যত তালবিয়া আছে, যত দোয়া আছে, তার মধ্যে একটা অন্যতম দোয়া রব্বানা যালামনা। তারপরে আগাইয়া পড়তে থাকে কি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি মানুষ করে, দোয়াগুলি করে তার নিজের গুনাহ মাফের জন্য। ঠিক কিনা জোরে কর ভাইরা। এই দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে মুজদালিফায় করেছিল। কোথায় করছে? এটা হাজী সাহেবরা ভালো করে শুনে, এই কথাটা আপনারা শুনছেন কিনা আমি জানি না। আরাফার ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মিলন হয় ওখানে জাবালে রহমাত। ওইখানে যেখানে ওই যে একটা পিলার দেখা যায়, যেখানে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের সামনে বিদায় হতের ভাষণ দিয়েছিলেন। ওখানে স্বামী স্ত্রী দুইজনের সাথে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হন। ওখান থেকে যখন মুজদালিফায় যায় রাত্রিবেলা রাত্রি যাপন করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করতেছেন। রাতে ঘুমাচ্ছেন মুজদালিফায় রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠলেন, তখন ফজরের একটু আগে একটু অপেক্ষা করলেন, স্বামী স্ত্রী ওযু করলেন, ওযু করে ওখানে 2 রাকাত নামাজ পড়েন। সেই 2 রাকাত নামাজই ফজরের 2 রাকাত ফরজ নামাজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উসিলা দিয়া মাপ চাইলা রে আদম, আমি তোমারে মাফ করে দিয়েছি। তুমি একটু অপরাধ হইল, মানে একটু ভুল হইয়া গেছে, এটা তো জান্নাতের মধ্যে। এই আদম, তুমি যদি জান্নাতের ভিতরে আমার কাছে আমার হাবিবুল্লাহ নবীর উসিলা দিয়া ক্ষমা চাইতা, আমি রব্বুল আলামিন তোমার জান্নাত থেকে বাইর করতাম না। তুমি তো ওখানে করতে পারতে। আমার এই হাবিবের নাম তো তুমি জান্নাতে দেখেছো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিজদায় ছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন বহুকাল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আদম তুমি মাথা তোলো। মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে মাথা তুললেন। জিকরে হাশিম কিতাবের মধ্যে লেখেন, আল্লামা মুফতি শফি ওকারবি পাকিস্তানের বড় মুফতি সাহেব লিখতেছেন যে তিনি মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া চোখ মেলা চাইলে প্রথমেই তার নজরে পড়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর নাম জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওই নাম দেখা
জীবনে প্রথম আল্লাহর নাম, আল্লাহর জান্নাতের মধ্যে মুহাম্মাদের নাম, আল্লাহু আকবার কি করি, তিনি আল্লাহকে বলতেছেন কলাম ইয়া রাব্বি মা হাযান নূর, নূরের অক্ষরে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূরটা কার? আল্লাহ ডাক দেয়া বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, যারে সৃষ্টি না করলে আমি রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না, যারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। এই আদম ওই নবীরে না বানাইলে তুমি আদম আল্লাহ বানাইতাম না। এই আদম ওই নবীর নূর দেখিয়া তুমি আমারে বললাম ওই নূরটা কার নূর? আমি বলে দিয়েছি আমার হাবিবের নূর। এই নবীরে না বানাইলে আমি কিচ্ছুই বানাইতাম না, কিচ্ছুই বানাইতাম না। আদম রে, এই নবীর উসিলা দিয়া যদি কখনোই অপরাধ হয়ে যায় তাহলে তুমি এই নবীর উসিলা দিয়া মাপ চাইও। আবার দুনিয়ার জগতে যখন আসিয়াম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নামের উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আমার ঘরে সন্তান হতেছিল আমার পরে কে প্রতিনিধিত্ব করবে, আমার পরে কে পয়গম্বর হবে, আমার পরে পয়গম্বর হবে শীষ নবী। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষকে নসিহত করে, বাবা রে শীষ তুমি হবেন আগামী দিনের পয়গম্বর। আমি দুনিয়ায় থাকবো না, ও শীষ আমি যখন দুনিয়ায় থাকবো না, যদি কোনো বিপদে পড়ে যাও, যদি কোনো অপরাধ করো, তাহলে আমার নবী হাবিবুল্লাহ নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে মাফ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া ভাইয়া আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, চাইবে আসে সামনে, পিছনে লোক হাঁটতেছে না, সামনে জায়গা আছে আর পিছনের লোকেরাও খালি পিছে বসে থাকেন কেন? একটু সামনে আসেন না কেন? সামনে যে আছে ডাবল নেকি, বরকতে বরকত, লইয়া সইরা বসে। ভাই আমার এই সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়া গত বছরের আগের বছর বাংলাদেশে একটা মাঝে মাঝে ইউটিউবের মধ্যে মাঝে মাঝে ঝড় ওঠে, আছে ওঠে না? এক লোক তথাকথিত এক মোল্লায় বলতেছে নবী 40 বছরে নবুয়ত পাইছে, এর আগে সে নবী ছিল না। এই কথাটা যখন বললো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আলেমেরা হু হু করে উঠল। এটা তো কখনো হইতে পারে না। হাদিস শরীফের মধ্যে পাই কি, আর উনি বলে কি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিছুই বানাই নাই, আর পানি ছিল না, মাটি ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, কিচ্ছু ছিল না, আমি নবী, রাহমাতের নবী, তখনও নবী। সুবহানাল্লাহ বলা যায় না জোরে? আওয়াজ দিয়ে কথা বলবেন। আমার ভাই আমারে বলছে উর্দু জগতের কথা কওয়া লাগবে, নবী দুনিয়ার আসার আগের কথা কওয়া লাগবে। এখানে এই মাশাআল্লাহ কোন জায়গায় যে ঢুকছি আল্লাহ জানে, কখন যে জমিনে নাইমে আসি তাও ঠিক নাই। আপনারা আছেন না গেছেন? আছেন তো? গত বছর প্রায় 5 ঘন্টা হাঁকাইছিলাম, 5টা ঘন্টা। এইবার অসুস্থ মানুষ তো কতক্ষণ জানি না, আনলিমিটেড। আমার আলোচনা আনলিমিটেড হয়, কৃপণতা করি না, কারণ চুক্তি করে তো ওয়াজ করতে আসি না। কথা বল না কেন? যা দেয় তাই দিয়া 40টা বছর ওয়াজ করি বাইসে আসি। কত মানুষ 20 বছর ওয়াজ করে মরে গেছে গা, হিসাব করি নিয়ে, হিসাব কিতাব করে পথ চলি। তা আমি তো করি নাই, আল্লাহ আমারে এখনো বাঁচাইছে। এখনো যদি আমারে নিয়ে যায় তা আলহামদুলিল্লাহ, কারণ 40 বছর হাঁকাইলাম, আর ওরা 20 বছর 15 বছর হাঁকাইয়া দুনিয়া তোর বিদায় হয়ে গেল। আমার ভাই তোফাজ্জল হোসেন ভৈরবী কয় বছর ওয়াজ করছে? 20-22 বছর গেছে গা, ফুটুস। এরকম আরো অনেক মৌলানারা চলে গেছে গা ভাই, কিন্তু আমি তো কন্ট্যাক্ট করলাম না, আমার বাবাইও কন্ট্যাক্ট করলো। ইচ্ছা মতন ঠকায় আমাকে, ইচ্ছা মতন ঠকায়। এইটা তো আমার পাশে দুশ্মন, আমার বড় দুশ্মন। এটা কথা কাটা গা, এরকম দুশ্মন বাংলাদেশে চাইলেন না, যা দিছি দিছি। কথা কাটা কথা কন না কেন? ওই আমার আকুবার ভাই একটা আছে, ইচ্ছা মতন ঠেকায়। কথা কাটা
আলহামদুলিল্লাহ বলেন। যাই দেয় ওটার ভিতরে বরকত আছে, আছে না নেই? আপনি এই যে টাকা নিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে এই যে টাকা ব্যাংকে কারি কারি টাকা, তুই খাবি কত? তুই তো তার আগেই মরবি, কারি টাকা থুয়ে দাস। আরে মিয়া একটা মাদ্রাসা করছি, সুন্নিয়াতের মাদ্রাসা, টাকার অভাবে এখনো ঠিক মতন করতে পারিনি, এখনো করি নাই, ঠিক মতন পারতেছি না। জরুরি ভিত্তিতে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকার মধ্যে সুন্নিয়াতের মাদ্রাসা দরকার। মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। কথা বুঝতে পারছেন? নাইলে আগামী 10 বছরের মধ্যে আগাছা এমন হওয়া হবে, ইমানদারদেরকে ঠাঁচা দিয়ে মেরে আলা। এই জিনিসটা খেয়াল কর। মাত্র না শুরু, ঝাক্কা, মাত্র ঝাক্কা দিচ্ছে, সাত করে উঠতেছে, পরে কিন্তু হুয়া শুরু। এখন বলতেছে রাহমাতের নবী 40 বছরে নবুয়ত পাইছিলেন, অথচ হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরকাত শরীফ আল্লামা কারি মোল্লা আলী উনি লিখতেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন। নবী কয়েকটা হাদিস যখন করলেন, রাসূল তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানিতে মাটিতে, কথা কয় না কেন? তখনও নবী ছিলেন। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত এই দুনিয়ায় আসার আগে? বলে আদম নবী নাই, আদমরে সৃষ্টি করে নাই, দুনিয়া বানাই নাই, এই পৃথিবী বানাই নাই, আদমকে বানাই নাই। আদম বানানোর 50,000 বছর আগে আমি আমার আল্লাহর কাছে নবী। আল্লাহ হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে যখন আদমকে বানাই নাই, তখন 14,000 বছর আগে আমি আল্লাহর কাছে নবী। 14,000 বছর। এখন কম্পিউটার ক্যালকুলেটর নেন, আপনার ক্যালকুলেটরে এত সংখ্যা উঠবে না। কেন? এই দেশের একদিন, আরে ওই দেশের একদিন, আর এই দেশের 1000 দিন সমান সমান করেন। এই নিয়মে 14,000 বছর। এই নিয়মে কত হাজার বছর? 14,000 বছর। এই দেশের 1000 দিন, ওই দেশের একদিন, ওই দেশের একদিন 365 দিনে 1 বছর। এইভাবে একটু হিসাব করে দেখেন এখন কত হাজার লক্ষ বছর আগে রহমতের নবী আল্লাহর কাছে নবী। বুঝাইতে পারছি? মাথা ঘুরে যায় বাবা, মাথা ঘুরে যায়। কিতাবের সামনে পড়লে কতক্ষণ ধমকিয়া বসে দেয়, কি কয়? রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই ওয়াজটা বেশি বেশি করতেন। আল্লাহ তাআলা একা, নাই কেউ নাই, আল্লাহর কেউ নাই, কোনো শাখা নাই। আল্লাহর ইচ্ছা হলো একটা কিছু তৈরি করি, একটা কিছু তৈরি করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আশা নিয়া, বড় প্রেম ভালোবাসা নিয়া সৃষ্টি করলেন কারে? নবীজিকে। কারে সৃষ্টি করলেন? নবীজিকে সৃষ্টি করলেন। নবীর নূরটা সৃষ্টি করলেন। মিন বাদি যিকর, আমার নবীর সৃষ্টি করার পরে নূরের আকারে লা মাকামে রাখলেন। রাখার পরে দিয়া আল্লাহ নিজেই জিকির করে। জিক্রুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ নিজে জিকির করেন, রাসূলের জিকির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান। নবীর হাতের কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে কইতো, জোরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আউয়াল আখির জাহির বাতিন যার সমান আর কেউ নাই, ঠিক কি না? আউয়াল আখির জাহির বাতিন যার সমান আর কেউ নাই। আছে আছে, তার সমান আছে। আউয়াল ওয়াজ জাহির ওয়াল বাতিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আউয়ালের আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরের আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ, জাহিরের জাহির মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাতিনের বাতিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার আগে আমার হাবিব। কার কথা কয়?
সেই নবীকে আমরা ভুলে গেছি। আল্লাহ এইভাবে জিকির করলেন, একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবীর জিকির করলেন 33 কোটি বছর। 33 কোটি বছর জিকির করলেন। এই দুনিয়া কিছুই হয় নাই, আমরা তো নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নবীরে বানাইলেন, বানানোর পরে দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে বলে, নবী গো, আমি আপনার জিকির করেছি, এইবার আপনি আমারে কি আল্লাহ বলে স্বীকার করেন কি করেন না? ভাই আমার, সন্তান পৃথিবীতে যখন আসে, আসার পরে মা সন্তান বাবার কোলে যখন উঠাইয়া দেয়, বাবাই সন্তান দেখি চুমা দেয় না থাপ্পড় মারে? কথা কন, চুমা দেয়। চুমা দেওয়ার পরে কি কয়? আল্লাহ চাইয়া কি কয়? কথা কয়, কি কয়? জোরে কন। মাজ্জাবা নাকি হাজ্জাবা নাকি কয়? না দুলাভাই কয়? কথা কয় না? বড় ভাই কয় নাকি? কি কয়? আব্বা কয়। খালি আইসতেছে, জোরে করতে হবে। দুলাভাই কয় নাকি? না বড় ভাই কয়? জোরে কন, কি কয়? আব্বা কয়। আস্তে আস্তে কয় কথা, জোরে করতে হবে। কি কয়? আসলে কি ও আর আব্বা নাই? কথা কয় না? ওই ও কি আসলে কি আমি আমার সন্তান আব্বা কই, আসলে কি ও আমার আব্বা নেই? ও যদি আমার আব্বা হয়তো বেশ লেগে যায়। ঘটনাটা কি? ঘটনাটা হইল এইরকম, এই ছেলেটাকে আমি আব্বা আব্বা বলি, এতবার আব্বা আব্বা বলি, 6 মাস 8 মাস 1 বছর ধরে খালি আব্বা আব্বাই কই, আব্বা আব্বা। এই ছেলেটা আব্বা আব্বা শিখতে শিখতে একদিন নিয়ে আমারে আব্বা কইয়া ডাক দেয়নি। আমারে যদি আব্বা কইয়া স্বীকার করে তাইলে আমার জিন্দেগি সফল, আর আমারে যদি আব্বা কইয়া স্বীকার না করে, আমিও যদি ওরে আব্বা না কই, ওর দেহের সাথে, ওর তকদিরের সাথে এমন একটা স্পট লাগবে, ওর নাম হবে হারামজাদা। ঠিক না বেঠি? কারণ বাপ নাই, আমিও স্বীকার করি না, ও আমার আব্বা কয় না, তার মানে তুই জাউরা, তোর বাপ নাই। আর আমি তোরে আব্বা আব্বা কইয়া শিখাইতেছি, আব্বা আব্বা। একদিন যদি মুখ দিয়া বের হয়ে যায় আব্বা, তাইলে তোর জীবন সার্থক হয়ে যাবে, তুই হবি হারামজাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর জিকির করলেন, হাবিবুল্লাহ নবী জিকির করলেন। যদি আমার নবী আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে মানো, আমাকে সবাই আল্লাহ আল্লাহ বলে স্বীকার করো, মানো, আমার ইবাদত করো, আমার বন্ধু যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার না করে, আমি আল্লাহর 2 পয়সার দাম থাকে না। এই সৃষ্টিটা মিথ্যা হয়ে যাবে, এই সৃষ্টিটা বৃথা হয়ে যাবে। আপনি যদি আমার আল্লাহ বইলা স্বীকার করে, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করো না, আমার ইবাদত করো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যদি আব্বা কইয়া স্বীকার করে, আমি আল্লাহর জন্য এনাফ, যথেষ্ট, আর দরকার নাই কে আল্লাহ কইলো কে কইলো না। দুনিয়ার সব মানুষ মালাউল হইয়া থাকুক, সব মানুষ ইহুদি খ্রিস্টান হইয়া থাকুক, তবে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না, কারণ আমি যারে সৃষ্টি করেছি, সৃষ্টির আকর্ষণ, সেরা আকর্ষণ রাহমাতের নবী, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কেমন নবী গো? আল্লাহ তাআলা তারা হাবিবুল্লাহ নবীর নাম আকাবে একটা নূরের হেজাবের মধ্যে রাখলেন। আমার ভাইরা 12টা নূরের হেজাব, 12টা নূরের হেজাব। আল্লামা হযরত ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে লেখেন, 1 নাম্বার হেজাবের মধ্যে রহমাতের নবী ওইখানে আল্লাহর জিকির করতে লাগলেন। কয়দিন জিকির করবে বাবা? কিতাবের মধ্যে লেখে ওইখানে জিকির করে, কয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
আল্লাহ লা ইলাহা প্রথম হেদায়েতের মধ্যে 12,000 বছর জিকির করলেন এই জিকির। দ্বিতীয় হিসাবের মধ্যে যখন আসলেন আবার জিকির শুরু করে দিলেন, কয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরা আজিজাই নবীজি বুরাক সুওয়ার বিনা পতায় নামা কামে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা এই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এই পর্দারের মধ্যে 11,000 বছর জিকির করলেন। দ্বিতীয় সেকশন, দ্বিতীয় সাগরে, দ্বিতীয় হেদাবের মধ্যে ঢুকলেন। ওইখানে 11, 12, 10,000 বছর জিকির করলেন। চতুর্থ নম্বর হেদাবে ঢুকলেন, আবার 9,000 বছর জিকির করলেন। তারপরেরটাই ঢুকলেন, 8,000 বছর জিকির করলেন। এইভাবে করতে করতে নূরে মুহাম্মাদির 12টা হেদাব পার হয়ে আসলেন। আল্লাহ ডাক দেয়া বলে, এইবার বুঝতে পেরেছি আপনি নবী, আপনি নবী। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। কেমন নবী এটা ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তাআলার নবী নূর না মাটি, যারা কোন নূর না মাটি, দলিল নিয়ে যান। কোরআন থেকে প্রথম দলিল দেয় নবী নূর। নূরের কথাই হচ্ছে এখানে আলোচনা হচ্ছে, তাই আমি বলে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আইয়া পড়ছে, এই তো আইসা গেছে, এই তো পাঠিয়ে দিলাম, নূর দিলাম, কিতাব দিলাম। আর তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজিন, তাফসীরে ওই যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন। ও আমার ভাইরা, এর মধ্যে লেখেন এই নূরের কথা আল্লাহ যে কইল, নূরটা কার? আল্লাহ বলে নূর পাঠাইলাম, কিতাব পাঠাইলাম। কিতাব দিয়ে কি বুঝাইলো আর নূর দিয়ে কি বুঝাইলো? শুধু নূরের কথা বললো। তাফসীর কারকগণ তারা বলেন, ঐতিহাসিক তাফসীর কারকগণ বলতে আছেন এই নূরটাই হলো ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মুরাদ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নূরের মাটি, মাটির নয়, নবী হলেন নূরের। তাইলে কিতাব দিয়া কি বুঝানো হলো? কিতাব দিয়া আল কোরআন বুঝানো হলো, আল ফুরকান বুঝানো হলো, কোরআনের কথা বুঝানো হলো, ফুরকানের কথা বুঝানো হলো। আমার ভাইরা, কোরআন কিতাব দিয়া হুদার কথা বুঝাইলেন, কিতাব দিয়া জিকিরের কথা বুঝাইলেন। এইরকম একটা নাই, দুইটা নয়, 10,000 নাম রয়েছে আল কোরআনুল কারীমে। কিতাব দিয়া রাসূলের আর কোরআনের কথা বললেন, নূর দিয়া রাসূলের কথা বললেন। এবার আসেন এই নূরের ব্যাখ্যাটা আল্লামা মহাজের বক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব তার বিশিষ্ট খলিফা ওনাদের যে আশরাফ আলী থানভী তার নাসরুত তীব তাদের কিতাবের মধ্যে লেখে। নাসরুত তীব কিতাবের মধ্যে দেখেন প্রথম পৃষ্ঠাটা উল্টাইনি হাদিস শরীফ রয়ে গেছে। উনি হাদিস শরীফ নকল করলেন হযরতে জাবের থেকে। হাদিস জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক, উৎসর্গ করে দিলাম। ওগো নবী, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা বানাইলেন? তিনি বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবী রাহমাতের নবীর নূরখানা বানাইছে। দেখছেন এইবার? এরপরে ওই নূরের থেকে বাকি সব কিছু আল্লাহ বানাইছে।
ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যখন সৃষ্টি হয়ে গেল এটা সিফাতি নূর। সিফাতি নূর আল্লাহ তাআলা এক জায়গায় রাখলেন, রাখিয়া নূরটা হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে উঠাইয়া ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, অমনি নূরের থেকে রহমতের নবীর জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ কে কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি হয়ে যাও ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, ওই নূরের থেকে মুহাম্মদের জন্ম হলো। সুবহানাল্লাহ। একটু নূর রইয়া গেছে। ভাইরা আমার, খাওয়ার পরে পাতিলার মধ্যে কিছু থাকে কি থাকে না? না দুইয়া ফালাই দেয়? থাকে দেখেই তো ধয়। কথা বল না কেন? থাকে দেখেই তো মাথা কষা করে, ঠিক কিনা? তো দেখো খাসে মাথা কষা করে। এখন এই নূর অংশ আছে, নূরটারে 4টা ভাগ করছে। কয়টা ভাগ? সব ভাগের কথাগুলো বলতে পারবো না, অনেক লম্বা ইতিহাস। 4টা ভাগ করলেন। একটা ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানাইলেন, একটা ভাগ দিয়া আসমানি স্পেশাল 4টা ফেরেশতা বানাইলেন, আরেকটা ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন। তৃতীয় অংশটা 4টা ভাগ করলেন, 4টা ভাগ করিয়া 3টা অংশ দিয়া কিছু বানাইলেন। একটা চতুর্থ ভাগ আবার 4 ভাগ করছে, ওইটারে দিয়ে আবার 3 ভাগ দিয়া আবার কিছু বানাইলেন। আবার একটা ভাগ রয়ে গেল, ওইটারে আবার 4 ভাগ বানাইলেন। এইভাবে 64 বার ভাগ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কিতাবের মধ্যে আসছে, আপনাদের হাতের কিনারে আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার কিতাবের মধ্যে রাখে, একেবারে প্রথম পৃষ্ঠা 2 পৃষ্ঠা উল্টাই এই হাদিস খারাপ করে দিয়েছে, একের হাতের কাছে আছে। বুঝলেন? মাশরুতীবের মধ্যে উঠাইছে এই কথাটা, দাইলামি শরীফের হাদিসের মধ্যে এই কথাটা এইভাবে আসছে। আল্লাহ বললেন এখন আমি তো নূর দিয়া আমি কলম বানাইলাম, আর বড়টা দিয়া তো রসুলটা বানাইছি। কলমরে কয় কলম একটা কাজ করো, তুমি জিকির করো আর লিখতে থাকো। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখতে থাকো আর জিকির করতে থাকো। আল্লাহ তাআলা বলেন কলম জিকির করো। গভীর মনোযোগ মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন আল্লামা শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ ডাক দিয়ে কয় জিকির করো, কলম ডাক দিয়ে কয় আল্লাহ আমি কাজ জিকির করব। বলে জিকির করো, বলো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় এই জিকির হবে না, এইবার এই জিকির করো, কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাকতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, থামরে কলম থেমে দাও, থেমে দাও। কলমের দিকে থেমে গেল, লেখাটাও থেমে গেল, লেখা করাটা লেখাটাও বন্ধ করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন কলম রে কিভাবে কতদিন কতক্ষণ জিকির করলাম আল্লাহ আপনি ভালো জানেন। ও কলম তুমি 12,000 বছর পর্যন্ত জিকির করলা, সুবহানাল্লাহ কি কইবেন না? আস্তে কোন সুবহানাল্লাহ। 12,000 বছর জিকির করলাম, 12টা হিজাবের মধ্যে দেখছেন জিকির করছে, খালি 12 দিয়া মিলাইতে আছে আল্লাহ। আল্লাহ ডাকতে কই শুনে রাখো 12 বছরে এক যুগ হয়, ঠিক না বেঠি? আবার 12 চাঁদে এক বছর হয়, 12 দিয়া সাজাইছে। শুধু তাই না, আল্লাহ ডাক দে কয় কলম তুমি কতদিন জিকির করলাম? আল্লাহরে ডাক দে কলম কয় আল্লাহ আমি জানি না। আল্লাহ ডাক দে কয় তুমি একদিন নাই 2 দিন নাই 12,000 বছর পর্যন্ত জিকির করলাম। আল্লাহ গো এই 12 মর্তবা তো আমি জানি না। বলে যে জিকির করেছো ওই জিকির লিখতে 12 অক্ষর লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর লাগছে। এই 12 অক্ষরের জিকির করলাম। এইবার ডাক দে কয় এই কলেমার বাকি অংশ রয়ে গেছে, ওই বাকি অংশের জিকির শুরু করে দাও। আল্লাহ গো কি জিকির করব? বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা একটু মজা কইরা
কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে বলবো না, আমরা জিকিরের হালাতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জিকির বন্ধ কর। কলম এক পর্যায়ে জিকির তার বন্ধ করে দেওয়া হলো। এ কলম কার জিকির করলা? পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করলাম। বলে এইখানে কত কত কয়টা অক্ষর আছে? বলে আল্লাহ গো এই জায়গায় একটা নাই দুইটা নাই 12টা অক্ষর আছে। বলে কত বছর জিকির করলা? কয় আমি জানি না। আল্লাহ ডাক দেখো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 12,000 বছর করলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগতো 12 অক্ষর লাগলো, এইখানে তুমি 12,000 বছর জিকির করলা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর সাবিত করা হলো। মাঝখানে কোনো নকতা নাই, নিচে নাই, উপরে নাই, কোথাও নকতা নাই, উপরে নকতা নাই, নিচে নকতা নাই, পেটের মধ্যে কোনো নকতা নাই। ও কলম, আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহ কোনো দোষ নাই, আমি হইলাম পাক, আমি হইলাম পবিত্র, আমি হইলাম আল্লাহ পাক। আমার বন্ধু যিনি হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম লিখতো 12 অক্ষর সাবিত করা হলো। উপরে কোনো নকতা নাই, নিচে কোনো নকতা নাই, ভেতরে কোনো নকতা নাই, তার মানে আমার হাবিবুল্লাহ নবীর পাক। এই জন্য সবাই বলে নবী পাক, ঠিক কি না বলেন? নবী গো তোমার নামের মধ্যে কোনো নকতা নাই, তার মানে তোমার কোনো দোষ নাই, তুমি হইলা পাক, তুমি হইলা পবিত্র। আমি আল্লাহর পরেই স্থান তোমার। আমি যেমন আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি তোমার সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি হইয়া স্রষ্টার সঙ্গে তুমি রইলা। সৃষ্টির সঙ্গে স্রষ্টা আছে। এখন এক ধরনের মোল্লার গোষ্ঠী কয় মুহাম্মদ আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রে রাখলে শিরকিও হয়ে যায়। আমি বললাম কেমনে? উদাহরণ দেয়, যুক্তি দেয়। বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হোয়াট ইজ দিস মুহাম্মদ? এই জায়গায় মুহাম্মদ আইলো কোত্থেকে? আমি বলতে চাই আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে রেখেছে, আল্লাহর কাছে তারে রেখেছে। এই কারণ হলো এই, আমি আল্লাহ স্রষ্টা, আর যিনি আমার কাছে আসে তিনি আমার বন্ধু সৃষ্টি, আর আমি আল্লাহ হইলাম স্রষ্টা। এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য, এইটাকে বোঝার জন্য আমি আল্লাহ স্রষ্টা একদিকে, সৃষ্টি একদিকে। মানুষেরা জানি ভাবে, বড় বড় আলেম ওলামা যারা আছে তারা ভাববে এক সময় বিভিন্ন পর্যায়ক্রমে পয়গম্বরেরা আসবে, তারাও জানবে বুঝবে যে আল্লাহ এইখানে আল্লাহ যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই জায়গায় তাকে রাখার উদ্দেশ্য হলো প্রথম যার নাম দেওয়া হলো তিনি হলেন স্রষ্টা, আর তিনি হলেন স্রষ্টা, আর পাশে যেইটা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন সৃষ্টি। এই একটা যুক্তি আর এখানে রাখা বলা যেতে পারে, আরেকটা যুক্তি আনা যাইতে পারে আল্লাহর পাশে মুহাম্মাদের জায়গা কেমনে হইল? এই নবীর যদি না বানাইতো এই সৃষ্টি জগৎ, আমার নবীরে আমার আল্লাহরে কেউ চিনত না। এই নবীর মাধ্যমে আমি আল্লাহরে সবাই চিনছে। এই একটা যুক্তি, এই যুক্তির কারণেই আমি আল্লাহর পাশে আমার হাবিবুল্লাহ নবীর নাম রেখেছি। হলো এইখানে কেমন করে এই স্রষ্টার দিকে সৃষ্টি কেমন করে স্রষ্টার পাশে জায়গা পায়? এই কারণেই পায় তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন হাবিবুল্লাহ নবী। আল্লাহ বলে এই দুনিয়ায় কোনো বন্ধু নাই, আমার বন্ধু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে হাবিবুল্লাহ কইরা পাঠাইছি। আমার বন্ধু হইল হাবিবুল্লাহ নবী, আমার বন্ধু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ এই বন্ধুর জন্য আমি এতই পাগল, এই বন্ধুরে ছাড়া আমি থাকতে পারি না। ভাই আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে আসে রহমতের নবীকে যখন এই দুনিয়ায় যখন পাঠানো হলো, মা আমিনা ডাক দিয়া বলে আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসার পরে আমি দেখলাম একটা নূরের পুতলা দুনিয়ায় আসলো। আমার পেটের এই জায়গার দিকে হযরত জিবরাইলের মাধ্যমে অপারেশন করিয়া এই জায়গা দিয়া আমার রহমতের নবী বের হয়ে গেল। রহমতের নবী নূরের পুতলা আকারে চলে আসলো। আমি মা আমিনা নবীকে দেখেছি নূরের আকারে, কিন্তু আমি কিছুক্ষণ পরে চোখ খুলিয়া দেখি
নবী ঘরে নাই, নাই নাই। কোথায় গেল রহমতের নবী? আমার ঘরের মধ্যে রহমতের নবী নাই। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, এ জিবরাইল, এই রহমতের নবী দুনিয়ায় আসলো, রহমতের নবীর সৃষ্টি হয়ে গেল, রহমতের নবী দুনিয়ায় পয়দা হয়ে গেল, রহমতের নবীর মিলাদুন নবী হয়ে গেল, রহমতের নবীর মৌলাদ হয়ে গেল। এই রহমতের নবী দুনিয়ায় আসবে, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোন মানুষ যেন দেখতে না পায়। সবার আগে আমি আল্লাহর আগে যেন কেউ দেখতে না পায়। আমি আল্লাহ আমার হাবিবে আগে দেখব। এই জন্য আমার রহমতের নবী রে, তুই জিবরাইল আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসি। আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসলাম। হাবিবকে আমার কুদরতি নজর দিয়া আমার পরাণ আছে, কুদরতি পরাণ ভরে দেখলাম, আমার চোখ দিয়া দেখলাম, আমি চোখ দিয়া দেখলাম। ওইদিকে দেখি মা আমেনা অস্থির হয়ে গেছে সন্তান না পাইয়া, আমার রহমতের নবীকে না পাইয়া মা আমেনা অস্থির হয়ে গেছে। এই দিক দিয়া আল্লাহ তাআলা ডাক কয়, ও আমার হাবিবরে জলদি করে জমিনে নিয়ে যা, আমার হাবিবরে জলদি করে নিয়ে যা। তবে আমার হাবিব যাবে, আমি আমার হাবিবরে ছাড়া থাকতে পারি না, আমি আমার হাবিবরে ছাড়া থাকতে পারি না। তাই আমি আমার হাবিবের ছায়াটা রেখে দিলাম, কায়াটা জমিনে পাঠাইয়া দিলাম, ছায়াটা রেখে দিলাম, কায়াটা জমিনে পাঠাইয়া দিলাম। ছায়াটা আমার কাছে থাকবে, আমার হাবিবরে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। মা আমিনা বলেন, কিছুক্ষণ পরে আমি দেখি রহমতের নবী, ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায়? আমি চাইয়া দেখি রহমতের নবী সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে পড়ে আছে। ওরা বলে রহমতের নবী তখন নবী নাই, তখন নবী হয় নাই, নবী নবুয়ত পায় নাই, 40 বছরে নবুয়ত পায়। ও আমার ভাই, আমার বন্ধুরা, রহমতের নবী সিজদায় পড়ে এইবার বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি আওয়াজ নিষ্ঠ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কিসের রব্বি হাবলি উম্মতি বলে? আমার রহমতের নবীরে এক সময় আমি জিজ্ঞাসা করলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমতের নবীরে জিজ্ঞাসা করলাম, হাবিবুল্লাহ নবী গো, আপনি যখন দুনিয়ায় আসছেন, মানুষেরা জন্ম হইলে ওয়া করে চিৎকার মারে, আপনি সর্বপ্রথম একটা চিৎকার মারছেন, আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর সর্বপ্রথম চিৎকার কি? আল্লাহু আকবার। জোরে বল, আল্লাহু আকবার কাবীরা। আপনার আমার মতো নবী হইলে আল্লাহু আকবার কাবীরা কইবো না, ওয়া ওয়া কথা কয় না? হ্যাঁ, নবী আমার কয় আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ বড়। জোরে কয়, কি কয়? আল্লাহ তুমি বড়। এরপরে বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি। নবী গো, নবীজির চাচা জিজ্ঞাসা করে, এই সময় আপনি রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন কি কারণ? নবী গো, এই দুনিয়ায় আপনি আসছেন, মানুষ যদি হন, সাধারণ মানুষ হন, কান্না হবে ওয়া ওয়া, এইভাবে না কান্দি আপনি বললেন রব্বি হাবলি উম্মতি। এই কারণে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। ছোটবেলায় আপনি কি বুঝেন এই কইভাবে কাঁদলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ও চাচা জান, ওই দুনিয়ায় আমি যখন দুনিয়ায় আসলাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি হয় নাই, তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। আমি আল্লাহর কাছে যখন নবী ছিলাম, বাবা আদমরে সৃষ্টি করার আগে, তখন আমার বয়স ছিল 14,000 কোটি বছর। 14,000 কোটি বছর আমার বয়স তখন ছিল। আমি আমার আল্লাহর কাছে ছিলাম, তখনও নবী ছিলাম। আদম নবী যখন পানিতে মাটিতে, আমি রহমতের নবী তখনও নবী। আদমের রূহ তৈয়ার করা হয় নাই, আমি তখনও নবী, তখনও নবী। আল্লাহর কাছে নবী যখন আমি নবীকে সৃষ্টি করলো, আমার আল্লাহ তখন বলল, কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, ওই নূরের দিকে আমার জান্নাত হয়ে গেল। আল্লাহ যখন পয়দা করেছে আমারে, তখন এই নবুয়ত খানা আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। তাহলে নবী
40 বছরে নবী না, ঠিক আছে? তাইলে 40 বছরে কোরআন আইলো। কোরআন আল্লাহ ওই লাউহে মাহফুজে ওই জগতে বসেই সৃষ্টি করে কোরআনটা তার ভিতরে ঢুকিয়ে দিছে। এই জাবালে নূরে এইখানে প্রথম ওহী আসলো কেন? ভাইরা আমার কিছু কিছু মানুষ আছে, পোলাপান আছে, দেখবে ঢাকার শহরে চাকরি করতে, এক্সাম্পল ঢাকার শহরে চাকরি করতে গেছে, বাবাই মায় বড় শখ করে পাঠাইছে, ভালো একটা চাকরি করবো ছেলে, পাইছেও চাকরি, ঢাকা যায় জয়েন করছে। এরপরে ঈদের দিন বাড়িতে আইসা মা বাবার লাগে চলতেছে, ঈদ করতেছে, করতে করতে আনন্দের ছলে চুপচাপ একটু কেমন কেমন জানি ভাব। মায় বাবাই জিজ্ঞাসা, তুই কি ব্যাপারটা কি এরকম করেছে, কেন কি হয়েছে বাবা? একটা কাম গড়াই হারাইছি, কেমনে যে কই তো মাগো এইটা বুঝতে পারতেছেন, এই জন্য আমি এত গম্ভীর ভাব। তো বস না, আমি তো তোর বাপ, আমি তো তোর মা, বলস না কি হয়েছে বাবা? মাগো আমি তো ঢাকা শহরে যে বিয়া করে নিয়েছি, কথা কয় না, কাবিন করছে, বিয়া করে নিয়েছে। বাবা আর মা জ্ঞানী গুণী যারা, তারা একটু চুপ থাকে, কতক্ষণ একটু চিন্তা করে যে কি হলো, তারপরে যা হয়েছে বাবা। তাহলে বউটারে একটা কাম কিন্তু গড়াই রয়েছে আরো 1 বছর আগে, কথা কয় দেখেন, কথা কয় ঠিক কিনা? মানে 1 বছর পরে কি কাম গড়ে দেখে, 1 বছর আগে সয়েল বিয়া করছে, বাপ মায়ও জানে না, এই দেশের পোলাপান কেউ জানে না, এই দেশের কোনো মানুষই জানে না। এখন একটু জানার দরকার আছে না নাই? তো ওই জানাইতে হইলে কি করা লাগবে? কথা কয় এই দেশের মানুষরে ওই দেশের থেকে বউটা যে আনবো, এই দেশে কি করা লাগবে? হ্যাঁ, একটা অনুষ্ঠান করা লাগবে। এই অনুষ্ঠানের মাধ্যমে জানাইয়া দিতে হবে আমার বেটারে বিয়ে করাইছি। কথা কথা হ্যাঁ, কথাটা ক্লিয়ার? তারা হাবিবকে জানাইয়া দিয়েছে, নবী বানাইয়া রাখছে, 30 পারা কোরআন তার ভিতরে দিয়া রাখছে, নবুয়ত দিয়া রাখছে। দুনিয়ায় আসলেন 40 বছর হলো, 40 বছর হলো, এইবার কোরআন পাইলো, নবুয়ত পাইলো। নবুয়তটা বিশ্ববাসীর কাছে জানাইয়া দেওয়ার দরকার আছে না নাই? অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠান করতে হইলে একটা জায়গা নির্ধারণ করতে হবে। আপনার ছেলের বিয়ের অনুষ্ঠান করেন কমিউনিস্ট সেন্টারে যাইয়া, আমার রহমতের নবী তার এই অনুষ্ঠানটা কোন জায়গায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, অনুষ্ঠানটা হওয়ার জন্য আমি আমার রহমতের নবীরে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নির্ধারিত করে রেখেছি। সেই জায়গাটার নাম হলো জাবালে নূর। আমি নিজে উঠেছি জাবালে নূরে, ওইখানে যে একটা লাইভ করেছি। ভাইরা আমার, বন্ধু আমার, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীদেরকে জানাইয়া দেওয়ার জন্য আনুষ্ঠানিকতা শুরু করে দিলেন। অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানের মধ্যে আল্লাহ বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, ও নবী গো, আপনি বলুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নামে পড়েন, ইকরা, আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভু পরওয়ারদিগারের নামে পড়েন। আমার নবী কি করলেন? কথা কয় না। আমার নবী বলেন, আনা কারীম, আমি পড়তে জানি না। এই দুনিয়ার জিন্দেগিতে বলে পড়তে জানি না, এইটা একটা শরীয়তের পর্দা, শরীয়তের একটা সাইনবোর্ড। আসলে কিন্তু নবীজি পরের আয়াতে দেখেন কি করে, নবীজি যখন আনা কারীম বললেন, রহমতের নবী, তাইলে কি হইতে পারে? একটা সিস্টেম। অনেক সময় বুকটা জাম হয়ে যায়, আছে না নাই? কাশের জোরে বুক জাম হয়ে গেছে, ডাক্তার পরীক্ষা এই হাকালে তো ওইটার মধ্যে ডক্টর বাজলে ওটা ক্লিয়ার বাজে না, খ্যাস খ্যাস খ্যাক শিয়ালের মতন বাজে, কফ জমে রয়েছে। কথা বল না, আছে না? কি করতে হবে? মানে ওয়াশ করতে হলে এই ওষুধগুলি খাইতে হইব, ঠিক কিনা? ধরে পারে রহমতের নবী সেই কোটি বছর আগে নবুয়ত দিয়া রাখছে। এই দুনিয়ায় তিনি আসলেন, আসার পরে রহমতের নবী এনে তো যা হয়ে রয়েছে, শরীয়তের কথা যা হয়ে গেছে। জিবরাইল আল্লাহ কত একটা কাম করো, আমার বন্ধুরে একটু বুকের সঙ্গে তুমি লই একটা চাপ দেয়, সুবহানাল্লাহ, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার, জোরে কাট, ক্লিয়ার। তুমি বলো, ইকরা
রহমতের নবী ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এইভাবে পড়তে পড়তে রহমতের নবী 5 আয়াত পড়া ফেলাইছে। শুরু থেকে রহমতের নবীরে যদি ওইটার মধ্যে নবুয়ত না দিত তাহলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক জিবরাইলে কইলেন জিবরাইল আমার হাবিবরে বলো পড়তে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পর্যন্ত পড়তে কইছে, এই পর্যন্ত রহমতের নবী ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বললেন। তারপরেরটা কি হবে নবী জানেনি, কথা কয় নবী জানেনি। যদি তোমার মতো মোল্লা, তোমার মতো জ্ঞান বিবেক বিবেচনা যদি থাকে তাইলে এইটার পরে কি আছে আর তো পারি না। রহমতের নবী জানে, আগের থেকে আল্লাহ জানাইয়া দিছে, আগের থেকে ভেতরে নবুয়ত দিয়া রাখছে। এই জন্যই নবী বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক এই পর্যন্ত পড়তে বলেছে। তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, রহমতের নবী একটার পর একটা বলতেই শুরু করেছে। নবী আমার জানে, ও লাইন ক্লিয়ার। এটা একটা আনুষ্ঠানিকতা। 40 বছরে 40 বছরে আয়াত নাযিল হইল, নবুয়ত পাইল, এটা বলার কোনো যুক্তিই নেই। আমি এতক্ষণ যে যুক্তিগুলি দিছি একটা যুক্তি খণ্ডানের মতো কোনো বাপের বলা আসেননি আমার কাছে। একটা যুক্তি আপনি কোন দলিলটা খণ্ডাইবেন আমার কাছে আসেন, আমি ওই বেড়ারে দেখতে চাই। আসেন, একটা লোক নাই, একটা হুজুরও নাই, কাম নাই, কারণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিছি। কথা বল না কেন? প্রত্যেকটা কথা দলিল দিছি, কোরআন দিছি, হাদিস দিছি, এরপরে যুক্তি, কোরআন হাদিসের যুক্তি। আমার ভাইরা আমারে কইছে আমি জীবনে কথা বলতে পারি না, তাই আমার বলতেছে তুই আল্লাহ। তাহলে এই ছেলেটা আমি আল্লাহ বললাম, আল্লাহর পরে যে কি আছে আমার তো জানার কথা না। যদি 40 বছরেই আমি নবুয়ত পাইয়া থাকি, নবী যদি নবুয়ত পাইয়া থাকে, তাহলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী পরে যে কি আছে এটা তো জানার কথা না। কথা কয় না, কথা ঠিক কিনা? তো নবী যে এক আয়াত পড়তে কইছে উনি 5 আয়াত পড়ি হেলেন, অন্য তাফসীর আছে পড়তেই শুরু করছে। পারে না কেন? আরে বেটা পাগল, ওরে পাগলের গোষ্ঠী পাগল, কোথায় যায় বেচা খাইছো জানি না। ইমাম তো তোর শেষ, ইমাম তো শেষ করিয়া লাইতো। আমার রাসূলকে কি বলবো? আয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রে মাই দিছে মক্তবখানায়। হুজুরে কয় ক আলিফ, উনি কয় বা, কয় তা, কয় সা, কয় জিম। এরা আমি কই আলিফ কইতে, ও কইতে কইতে হ্যাঁ এই পৃষ্ঠা উল্টাইতে 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 প্রথম পারাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে পড়তে 15 পারা 16 পারা। হুজুর আসে না নাই? হুজুর আসেই না, হুজুর মক্তব ছেড়ে গেছে গা। আমি ওরে কি পড়াবো? আমি কই আলিফ বা তাসা ওর 16 পারা 17 পারাই গেছে গা। কোনো কোনো কিতাবে দেখে 18 পারা পর্যন্ত গেছে গা। এই তো খাইছি। কয় তুই জাগা বাবা, আমি তোরে পড়াবো না। এরপরে মায় আইসে বলারে লইয়া, কিরে তুই আয়া পড়লি মরছে, কয় মায়ে মক্তব। এর যে এই ঘটনা ঘটছে মায়ের আর কয়টাই মায়ের কষে পোলারে লইয়া বড় বিশ্বাসে লই আইছে। হুজুর পোলায় যে গেল গা, ঘটনা কি? পোলারে কি ভর্তি টর্তি করেন নাই, কি পড়াশোনা করেন নাই? কয় মারে ওরে আমি কি পড়াবো, ও আমারে পড়াইতে পারে। কয় 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 কি বুঝলাম না। আমি ওরে কই আলিফ, ও যে আলিফ শুরু করছে একেবারে 18 পারা পর্যন্ত। এ মা এটা কেমনে সম্ভব? কয় ওরে প্যাডে লইয়া আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আমি ছিলাম 18 পারা কোরআনের হাফেজ। এই মায় পড়তো, ওই মায়ের জবানে দুনিয়ায় বইয়া পড়তো, আর ও প্যাডে আসলো, ওই প্যাডের মধ্যে বইয়া 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছিল। আল্লাহু আকবার। বড় বিশ্বাস কোন আয়াতের পরে কোন আয়াত, আলিফের পরে কি, বায়ের পরে কি, তায়ের পরে কি, কইতে কইতে 18 পারা। আর আমার নবীর কথা তার কই যাবি? যার বুঝ আছে এইটুকুই যথেষ্ট, আর যার বুঝ নাই জীবনও তারে কেউ বুঝ দিতে পারবে। এটি ওটা খাটাস মার্কা মৌলবী, বিসি মৌলবী, বিসি ছাগলের বিসি আছে না? আরে খালি বিসি না, ছাগলের বিসি। এটা ছাগল বিসি, ভুট্টা ভুট্টা মার্কা। আমার রহমতের নবী কেমন নবী? আরেকটু বলি উর্দু জগতে চলবে না? চলবে, চলবে না।
জিবরাইল আমিন একদিন আমার নবীর বাড়িতে আসলেন। নবী কোথায়? জিবরাইলের জানা আছে আজকে নবীর বাড়িতে জিবরাইল। মা ফাতেমার সঙ্গে জিবরাইলের দেখা হয়ে যায় মানুষের সুরত। জিবরাইলের কার সুরত? মানুষের সুরত। মা ফাতেমা জানে এইটা তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করেছি এই বেটাটা কেডা? রহমতের নবী আমার আব্বা বলেছে এই বেটা হলো তোমার চাচা। সিকরে হাসাসিন কিতাবের মধ্যে লেখে আল্লামা মুফতি শফিউ কারবি তিনি একটা বলে মা ফাতেমা বাড়িতে জিবরাইল যখন হাজির হয়ে গেছে, আমার জিবরাইল একটা বলে ফাতেমা রে, ও ফাতেমা নবী কো তোমার আব্বা কই? ফাতেমা ডাক দিয়া বলেন ছোট চাচা আব্বা বাড়ি নাই। কি কইছে? কথা কয় না কেন? বাড়ি নেই কথা কইছে। আসলটাতে পয়েন্ট আছে কথা বলা। কি কইছে? ছোট চাচা। এই যে ছোট চাচা, ছোট আর বড়। জিবরাইল ছোট, নবী আমার বড়। তাই তো কইছে জিবরাইল মা ফাতেমা কয় ছোট চাচা আব্বা বাড়ি নেই। এমন সময় রাসূলের খেয়াল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা আমারে ছোট চাচা বলে গো নবীজি। আমি জানতে চাই গো নবীজি আপনার বয়স কত? আপনি আমার একটু বলেন গো নবীজি। দিনের নবী ডাক দিয়ে বলেন এরে জিবরাইল আমার বয়সের কথা তোমার জানার দরকার নাই, তুমি বলো তোমার বয়স কত? হাদিস শরীফের মধ্যে আসে ডাক দিয়ে বলে তোমার বয়স কত? জিবরাইল বলে আমি জানি না। সেটা বলছে কয় আমি জানি না, তবে একটা আন্দাজ দিতে পারি, একটা আন্দাজ করে আপনাকে বলতে পারি। কিভাবে আন্দাজ করবা বলো আমারে, বলো বলো। হাদিস শরীফের মধ্যে আসছে সেখন কি বলেন এই কথাটা, এই হাদিসটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হোসেন মাক্কি এনেছেন হাদিস খানা। এই হাদিস খানা এখানে আছে, এই হাদিস খানা আরো কত কত কিতাবের মধ্যে আসছে। আমার ভাইরা জিবরাইল তখন বলতে আছে বলেন কাশিবাত কিতাবেতে লেখি এই মতে রাবাইতে আসি আবু হুরায়রা হইতে একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতারে পৌঁছিলায় বাদ কত সাল হইয়াছে বয়স তোমার? এই মাত্র কইতেছি শোনো পয়গম্বর, চতুর্থ আকাশে এক উজ্জ্বলিত তারা বানাইয়াছেন আল্লাহ জানহু মাজরা। ৭০,০০০ সাল পরেতে একবার সেই তারা তুল হয় হুকুমে আল্লাহর, সেই তারা ৭২,০০০ বারেতে দেখিতে পাইনু আমি আকাশে উঠিতে। কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেই উজ্জ্বলিত তারা আমি নবী আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তাহা দেখিবে না আর। হাযা যালিকাল কাওকাব, আমি নবী সেই নূর, সেই নূরটাই আমি নবী। ও জিবরাইল কি বলনা? জিবরাইল কি বলে শুনে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আইডিয়া দিতে পারি, একটা আন্দাজ করে বলতে পারি। ও নবীজি আমি যখন চৌকাস করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি দেখেছি একটা তারকা উদয় হইয়া থাকে ৭০,০০০ বছর, উঠিয়া থাকে ৭০,০০০ বছর, আকাশের গায়ে লাইগা থাকে ৭০,০০০ বছর। মনে রাখেন গভীর মনোযোগ, উদয় হইয়া থাকে কত? ৭০,০০০ বছর, আবার ডুইবা থাকে ৭০,০০০ বছর, আবার উঠিয়া থাকে ৭০,০০০ বছর, আবার ডুবিয়া থাকে ৭০,০০০ বছর। এমন ভাবে উঠতে আর ডুবতে আমি একবার নয়, দুইবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। আশ্চর্য ব্যাপার, জিবরাইল আলাইহিস সালামের তাহলে কত কোটি বছর হায়াত আল্লাহই মালুম। ওই তারকাটা যদি এখন তুমি দেখো তাইলে চিনবানি নবীজি এত বছর তারকাটা দেখলাম, আমি কি বুঝি চিনবো না গো নবীজি? দেখাইবেননি
নবীটা আগ দিয়ে বলে তাই দেখ যাইখান থেকে বুকের থেকে এই জামার একটা অংশ খুলিয়া বুকটার মধ্যে চাইয়া দেখে নূর জল 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 করতেছে, নূরের তারকা খচিত এই বুকের কিনারে জলমল জলমল করে। জিবরাইল আসলেন নবীর কাছে আইসা ওই জায়গায় সুবা খাইবে। এইবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটাই বুঝি আপনি রহমতের নবী। এটা কেমন কথা হইল, কেমন কথা হইল? তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা থেকে একখানা হাদিস রওয়ায়াত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি এই হাদিসটা মুসলিম শরীফের সনদে এখানে এনেছেন। তিনি ডাক দিয়ে বলেন একটা তারকা চৌটা আসমানে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর পর্যন্ত জিবরাইল দেখেছে। জুইবাতাকে ৭০,০০০, জুইবাতাকে ৭০,০০০ বছর, উদয় হইয়া থাকে ৭০,০০০ বছর। এইভাবে ৭২,০০০ বছর উঠছে আর ডুবছে। জিবরাইল দেখেছে, হাদিস দিয়া বলে দিয়েছে। আর দলিল আছে? আর দরকার আছে দলিল? আর দরকার আছে? সেই নবী প্রেম ভালোবাসা দরকার আছে? কথা কয় না আছে? সেই নবী প্রেম তো নাই। খসখসে মন, যেই কাজের ভালোবাসা নাই ওই কাজের দাম নাই, আছে কিনা? ভালোবাসার সাথে একটা কাজ করে মনোযোগ সহকারে কাজ করবেন, ওই কাজের দাম আছে না নাই? আছে। আমাদের দেশে নাই। আমাদের দেশে যেইটার আছে ওইটা তো ওইটাই, ওইটা তো আসলে ভালো। একটু জিকির করেন লা ইলাহা, আমার নজর বানাইছি এই কয়েকদিন আগে জোরে দলিল আছে, অনেক দলিল জোরে জোরে একটা গান গাই, শুনবেন আপনারা? কথা কয় বয়াতি আছে নাকি এখানে? গান গাই যে এই বয়াতি ঠয়তি একটা আছে নাকি? কথা কয় না? আপনি আন্তাজি করেন না, নাই কিছু দুই একটা থাকতো তো বলে এ বয়াতি, যদি দুই একটা থাকোস তাহলে আমার কাছে আয়, কয়েকটা বয়াতি হিগে দিই। কথা কয় না? ফতুয়া ফতুয়া দিবেন না তো আবার কালকে? তোর বলানো নথিপুরি কি করে গেল? হ্যাঁ, ফতুয়া দিবেন নি? হ্যাঁ, ফতুয়া দেওয়া যাবে না। দিবেন কিভাবে? ফতুয়া যে দিবেন, ফতুয়া যে লাগাইবেন, আমার যে ট্যাগ লাগাইবেন, ওই কাম আমি করি না। নবীর মহাব্বতের যেটার মধ্যে প্রশংসা সেটা নাতে রাসূল, আল্লাহ তাআলার প্রশংসা যেটা আছে সেটা হামদে বারি তাআলা, ঠিক কিনা? তাহলে আমি একটা গাই, আমারে আমি প্রেম করেছি, কি করবো? জুলেখার মায়ের সাথে। আজকে পরকীয়া হয় বেশি, এই জন্য বলে জুলেখার মায়ের সাথে, নাকি কোন? হ্যাঁ, পরকীয়া হইতেছে দেশে বেশি, হয় দেশটা শেষ হয়ে গেল। আল্লাহর গজব দিয়া দেশটা আল্লাহ রাখছেই তো বেশি, গজব যে দিচ্ছে না এটাই তো বেশি। পাইছে আছে আল্লাহর অনুগ্রহ, ঠিক কিনা ধরে কর? এই জন্য আমি বলি প্রেম, আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। বলা যাবে? আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। বলেন, আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। ও নবীজি, ঠিক আছে? ঠিক আছে, চলবে? বলা যায়? আসলে বলা যায়? তাহলে আমার সাথে কওয়া লাগবে, আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। তোমাকে পাইলে নবীজি আল্লাহকে পাবো জানি, তোমাকে পাইলে নবীজি আল্লাহকে পাবো জানি, তোমার খুশিতে আল্লাহ হয় খুশি, ঠিক কিনা? তোমার খুশিতে আল্লাহ হয় খুশি। পাক কোরআন
নেই বলেনি আমি প্রেম করেছি তোমার শানে, আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম